এখন আপনারা দেখতে পাচ্ছেন বহুল প্রক্ষিত বা বহুল প্রচলিত যে বাসর ঘর, সেই বাসর ঘরটি এটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। যেখানে মেন রুম ছিল এইটা, এটা ছিল মেন রুম, আর এইটা ছিল গোসলখানা। হ্যাঁ, এটাই ছিল। আর এই গোসলখানার ছিদ্র দিয়েই বেহুলা লক্ষিন্দরের বাসরে সাপ ঢোকে। দেখেন কত সুন্দর একটা প্রাচীর, যে প্রাচীরটা এতটা সিকিউরিটি করেও শেষ রক্ষা করতে পারে নাই, একটা ফুটো রেখে দিয়েছিল। বেহুলা লক্ষিন্দরের আপনার বাসর ঘর দেখতে যাইতে চাইলে হলো আপনাকে রিক্সাতে চলে যাইতে হবে, কিংবা ভ্যানে, কিংবা হইলো আপনার সিএনজিগুলো আছে সেই সিএনজিগুলোতে চাইলে আপনি উঠে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া ওই যে 20 টাকা করে পড়ে। আর আপনি যদি একা যান তাহলে সেক্ষেত্রে এই যে 40 থেকে 50 কিংবা হাইস্ট হলে 80 টাকা, 80 টাকার ভিতরে আপনি সহজে চলে যেতে পারবেন। তো আমার মনে হয় যে আপনারা যদি সিঙ্গেল থাকেন তাহলে অবশ্যই রিক্সাতে উঠবেন, ডাবল থাকলে রিক্সা নিতে পারেন। আর যদি সঙ্গে সাথে বেশি থাকে তাহলে অবশ্যই সিএনজিগুলো নিয়ে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই সেখানে চলে যেতে পারবেন। হ্যাঁ, তো যখন আপনি আসবেন ফার্স্ট অফ অল তারপরে আপনাকে এই জায়গা থেকে টিকিট কাটতে হবে। হ্যাঁ, এখানে থেকে টিকিট কাটতে হবে, যেখানে 30 টাকা করে টিকিটের মূল্য। তারপরে আপনাকে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, ভিতরে প্রবেশ করলে আপনি সব কিছু দেখতে পারবেন। আর এদিক দিয়ে ভিতরে প্রবেশ করে আপনার তখন এরিয়া দেখতে হবে। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের মেন যে জায়গা, যাওয়ার যে মেন যে স্থান, যেখানের জন্য এখানে সবাই পাগলের মতন ছুটে আসে, সেই বেহুলার বাসর স্থান হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ, আমরা এখন ওই জায়গায় যাব। তো ওই জায়গায় যাইতে হলে আপনি সর্বপ্রথম এরকম একটা রাস্তা পাবেন, যে রাস্তাটা ভেদ করে আপনাকে ওই পারে যেতে হবে। হ্যাঁ, যেখানে আমরা ওই রাস্তাটা এখন যাওয়ার জন্য এই রাস্তাটা ভেদ করব। আর এইখানে হ্যাঁ সকল কিছু বলে রাখছে ওনারা, যে আসলে এই ঘটনাটা কিভাবে ঘটলো বা এর ইতিহাস সম্পর্কে সবটুকু ওনারা বলে রাখছে এখানে। ইতিহাসটা এখন আমরা দেখবো পরে, যে আসলে এখানে কি আছে লেখা। এখানে বলছে গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের নামে যে সাধারণ পরিচিত ও প্রত্নতত্ত্বের যেই রুমগুলা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 1934 থেকে 36 সালের খননের ফলে এখানে হলে 172টি বদ্ধ রুমগুলা পাওয়া যায়। হ্যাঁ, যার ভিতরে এখানে বলা হয়েছে খ্রিস্ট 6 থেকে 7 শতকের ভিতরে এটা পাওয়া যায়। এটি একটি বৌদ্ধ উপাসনালয়, হ্যাঁ, বা মন্দির রূপে নির্মিত হয়েছিল। আর এরূপ সেনামলে এর ধ্বংসবিশেষে একটি বর্গাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল। আচ্ছা, তো এখানে বলছে যে এটা হচ্ছে একটা শিব মন্দিরের মতন করে রাখছিল, বা শিব মন্দির ছিল এককালে। হ্যাঁ, তো এখন আমরা এর উপরে উঠবো। এর উপরে উঠতে হইলে আপনার সিঁড়ি বলতে সিঁড়ি সেইরকম কিছুই নাই, আপনাকে নিজেকে সিঁড়ি বানাই নিয়ে চলতে হবে। তারপরে একটা ছোটোখাটো নাকি সিঁড়ি আছে, সিঁড়ির মতো, বা যেদিকে সবাই সচরাচর ওঠে উপরে। তো আমরা সেই দিক দিয়েই উপরে উঠবো ইনশাল্লাহ। তো চলেন আমরা আগে উপরে উঠি, তারপরে আমরা এর ইতিহাস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সবটুকু জানবো, এবং সবটুকু দেখার চেষ্টা করবো এখানে আপনাদেরকে। তো চলেন, ফার্স্ট অফ অল এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। হ্যাঁ, তো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠি, দেখি কি হয়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন সরু একটা, হ্যাঁ আসলে এটা সিঁড়ি না, কিন্তু সিঁড়ি করা হয়েছে, বা তবে এখানে সাবধানতা অবলম্বন করা অবশ্যই জরুরি। কারণ আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, যে কোনো সময় পড়ে যাবেন এখান থেকে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর এই যে দেখেন আমরা উপরে চলে আসছি, আর এই যে ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই ছিল রুম। হ্যাঁ, এটাই ছিল মেন উপরের অংশ। আর এটা হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম। আর মেন যে বেহুলার বাসর ঘরটা ছিল, সেইটা ছিল এইটাই। কি ছিল মূলত মেন যে রুমটা, সেটা বেহুলার বাসর ঘরে এটাই ছিল রুম। আর এইটা যত সম্ভব এটা ছিল কুয়ো বা গোসল করার স্থান বা সুইমিং পুল, যেখানে একটা ছিদ্র রাখছিল, যে এটা বানাইছিল সে একটা ছিদ্র রাখার কারণেই এই ঘটনাটা পুরোপুরি ঘটে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুইমিং পুল ছিল, আর ওইটা ছিল আপনার হইলো বাসর ঘর। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই কত সুন্দর করে করা আছে। চলেন এবার আমরা ইতিহাস ঘেঁটে দেখি কিভাবে কি হইল, কি কারণে এরকম ঘটলো। আজকে আমরা পুরো ইতিহাসটা জানব। বেহুলা লক্ষিন্দরের ইতিহাস সম্পর্কে জানতে হইলে আপনাকে অবশ্যই গভীরে যেতে হবে কারণ এর গভীরতা অনেক বেশি। দেবলোকের দেবতা শিবের মেয়ে হচ্ছে মনসা দেবী। তখনকার সময়ে কেউ সাপের পূজা করতো না বা মনসা দেবীর পূজা করতো না। এর কারণে নানা প্রশ্নের সম্মুখীন হয় মনসা দেবী। তখন শিব
তার কন্যাকে বলে যে তার একনিষ্ঠ কোনো ভক্ত যদি তার পূজা করে তাহলে এর পূজা সারা বিশ্ব করবে। তো তার জন্য একনিষ্ঠ ভক্ত খুঁজে বেড়ায়। তখন চাঁদ সওদাগরের সঙ্গে মনসা দেবীর দেখা হয়, তার পুজো করতে বলে, কিন্তু তাতে চাঁদ সওদাগর কখনোই রাজি হয় না। এতে মনসা দেবী রাগান্বিত হয় এবং তার বংশ নির্বংশ করার কথা বলে। কালক্রমে এই সময়টা লক্ষিন্দরের সময় এসেও পড়ে। তখন পণ্ডিতগণেরা বলে যে তার বাসর ঘরে তার মৃত্যু হবে। এর জন্য তার বাসর ঘরে যত প্রকারের কি বলে আপনার হইল সিকিউরিটি দরকার সবটুকু করে চাঁদ সওদাগর, কিন্তু তারপরেও তাকে শিশু রক্ষা করতে পারে নাই। তাকে দর্শন করে মনসা দেবী এবং সে মৃত্যু বরণ করে। বেহুলা লক্ষিন্দর তখন তাকে নিয়ে লার ভেলায় করে বের হয়ে পড়ে এবং তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। এক সময় মনসা দেবী সন্তুষ্টি লাভ করে এবং লক্ষিন্দরকে জীবন ফিরিয়ে দেয়। এর ফলে চাঁদ সওদাগর এবং মনসা দেবীর সবাই পূজা করতে লাগে। তো এ ছিল মোটামুটি এর একটি কাহিনী, যেটি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন।